মেট্রোয় চেপে হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, বালি ব্রিজ সহ দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে এবার। তবে এই মেট্রোটা কিন্তু মাটির তলা দিয়ে চলা মেট্রো নয়, কথা হচ্ছে ওয়াটার মেট্রোর। দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে কলকাতা প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো ঢেউ চালু করা হয়েছে। আর তাতে চেপেই হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, বালি ব্রিজ পেরিয়ে দক্ষিণেশ্বর মন্দিরও ঘুরিয়ে আনা হচ্ছে। আর সেই মেট্রো কোথা থেকে ছাড়ে, কবে কবে ছাড়ছে, ভাড়াই বা কত, এইরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে এলো দেশ দ্য সার্চ। ওয়াটার মেট্রোয় করে ঐতিহাসিক সফরের জন্য দুপুর ৩টে নাগাদই পৌঁছে যায় মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে ঢোকার মুখে ভূতল পরিবহনের ৩ নম্বর কাউন্টার থেকে ওয়াটার মেট্রোর টিকিট দেওয়া হয়। আর সেখান থেকে নন এসি একটা টিকিট কেটে নিলাম। ওয়াটার মেট্রো বলে পরিচিত ইলেকট্রিক চালিত ভ্যানের টিকিট। এখানে বলে রাখি, এসি নন এসি দুটোই রয়েছে। মাথাপিছু এসি টিকিটের ভাড়া ৩০০ টাকা আর নন এসি টিকিটের ভাড়া ২০০ টাকা। তো আমি নন এসি টিকিট কেটেই লাইনে গিয়ে দাঁড়ালাম। এখানে বলে রাখি, ওয়াটার মেট্রো কবে আর কখন ছাড়ে। বুধবার বাদ দিয়ে সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিকেল ৪টের সময় মিলেনিয়াম পার্কে জেটি থেকে ওয়াটার মেট্রো ছাড়ে। অন্যদিকে শনিবার, রবিবার আর ছুটির দিনে দুবার ওয়াটার মেট্রো ছাড়ে। প্রথমটা ছাড়ে দুপুর ১টায় আর দ্বিতীয় ওয়াটার মেট্রো ছাড়ে বিকেল ৪:৩০-র সময়। অতি অবশ্যই মনে রাখবেন যে বুধবার ওয়াটার মেট্রো কিন্তু চলে না। বুধবার এলে কিন্তু খালি হাতেই ফিরে যেতে হবে আপনাকে। আর হ্যাঁ, ওয়াটার মেট্রোয় কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছে, তাই হাতে সময় নিয়ে আসুন। বিশেষত ছুটির দিনে এলে হাতে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা নিয়ে আসা ভালো। টিকিট কেটে না হয় বসে থাকবেন, বসার জায়গাও রয়েছে। শেষ মুহূর্তে এসে টিকিট কাটবো ভাবলে ওয়াটার মেট্রোয় চড়া কিন্তু মিস হয়ে যেতে পারে আপনার। সামনে এই লাইনটা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, ফিরে আসি আমার কথায়। এই লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বিকেল ৪:২০-২৫ নাগাদ ওয়াটার মেট্রোয় ওঠার গেট খুলে দিল। আর তারপরে এলো সেই মহেন্দ্রক্ষণ। পা দিলাম ওয়াটার মেট্রোয়। ডান দিকে এসি কেবিন আর বাঁ দিকে নন এসি কেবিন। সিট থাকা সত্ত্বেও আমি সোজা পিছনে চলে গেলাম। ভিডিও করতে হবে তো, পুরোটাই দাঁড়িয়ে রইলাম। তারই মধ্যে ৪:৪৫ নাগাদ ওয়াটার মেট্রো ছাড়লো। তখন একটা আলাদাই অনুভূতি হলো। বাকিদের অবস্থাও হয়তো একই রকম ছিল। সবাই নিজেদের ক্যামেরায় সেই মুহূর্তের ভিডিও করছেন। আমাদের ওয়াটার মেট্রো এগিয়ে যাচ্ছে হাওড়া ব্রিজের দিকে। এই হাওড়ায় গঙ্গার নিচ দিয়ে তো গিয়েছি, আর এবার গঙ্গা বক্ষ দিয়ে মেট্রোয় করে হাওড়া ব্রিজ পার করব। হাওড়া ব্রিজ পেরোনোর পরই আকাশে একের পর এক প্লেন দেখতে পেলাম। কিছুটা এসে মিলিয়ে যাচ্ছে মেঘের মধ্যে। তারই মধ্যে নিমতলা ঘাট, বাগবাজার ঘাট পেরিয়ে এলাম। একটু আগে যেমন আকাশে প্লেন দেখতে পেলাম, এবার গঙ্গার পাশ দিয়ে ট্রেন যেতেও দেখলাম। সেভাবেই গঙ্গার দুপাশ দেখতে দেখতে কাশীপুর পেরিয়ে গেলাম। রোদ, বৃষ্টি, মেঘলা আকাশের মেলবন্ধনে দুর্দান্ত লাগছিল পরিবেশটা। সেরকম ভাবেই বেলুড় মঠ চলে এলো। আমি যেদিকে দাঁড়িয়ে তার উল্টো দিকে বেলুড় মঠ। ফেরার সময় আমার দিকেই থাকবে বেলুড় মঠ, তখন আরো ভালো করে দেখাবো। বেলুড় মঠ পেরিয়ে যেতেই আরো স্পষ্টভাবে চোখে পড়লো বালি ব্রিজ। টিপ টিপ বৃষ্টির মধ্যেই আমাদের ওয়াটার মেট্রো এগিয়ে যেতে থাকলো বালি ব্রিজের দিকে। ততক্ষণে দক্ষিণেশ্বর মন্দিরও দেখা যাচ্ছিল, তবে বেশ দূর থেকে। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বালি ব্রিজ ও নিবেদিতা সেতু পেরিয়েই ডান দিকে এলো মা ভবতারিণীর মন্দির। মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টির মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরকেও দেখতে অপূর্ব লাগছে। মন্দিরকে সাক্ষী রেখেই আমাদের ওয়াটার মেট্রো ঘুরেও গেল, কারণ এবার ফেরার পালা।
নিবেদিতা সেতু আর বালি ব্রিজ পেরিয়ে বেলুড় মঠের দিকে এগোচ্ছে আমাদের ওয়াটার মেট্রো। আসার সময় বেলুড় মঠ আমার উল্টো দিকে পড়েছিল বটে, তবে এবার আমার দিকেই পড়ছে, তাই ভালোভাবে ক্যামেরা বন্দি করতে পারলাম বেলুড় মঠকে। বেলুড় মঠ পেরিয়ে এগিয়ে যাচ্ছে হাওড়া ব্রিজের দিকে। হাওড়া ব্রিজও পেরিয়ে গেলাম। তারপর সন্ধ্যায় 6:30 নাগাদ মিলেনিয়াম পার্কের জেটিতে পৌঁছে গেল আমাদের ওয়াটার মেট্রো। সবে সবে আলো জ্বলে উঠেছে। সবে সবে আলো জ্বলে ওঠার কারণে পরিবেশটা অপূর্ব লাগছিল। তবে একটা জিনিস বলে রাখি, শীতকালে কিন্তু ওয়াটার মেট্রোর একটা বড় সময় দিনের আলো থাকবে না। এখন দিন বড়, তাই ফেরার সময়ও দিনের পড়ন্ত আলোয় হাওড়া ব্রিজ আমরা দেখতে পেলাম। শীতকালে কিন্তু সেটা হবে না, তখন আবার আলাদা রোমাঞ্চ তৈরি হবে। আর সেই রোমাঞ্চের সাক্ষী থাকতে আপনিও ওয়াটার মেট্রোয় চড়বেন তো? জানাতে কিন্তু ভুলবেন না। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। রোজকার নানা রকমের খবর, সেলিব্রিটিদের আপডেট, সঙ্গে নানা অজানা কাহিনী, জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।